সুপ্রভাত, বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি সঙ্গীতা, আপনারা দেখছেন জলছবি ব্লগ। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রত্যেকদিন সকালবেলা ধীরার মা মানে সীমাদি হাঁটতে বেরোয়। তো ধীরা রোজ দিন না উঠলেও মোটামুটি সীমাদি তো প্রতিদিনই হাঁটতে যায়। তা আমারও আজকে সকালবেলার একটু কিছু বাজার করার ছিল, সেজন্য আগের দিন রাত্রেবেলা বলে রেখেছিলাম যে যখন হাঁটতে যাবে ওরা সকালবেলা মর্নিং ওয়াকে আমাকেও যেন সঙ্গে করে নিয়ে যায়। তো সীমাদি তো অনেক ভোরবেলা ওঠে, 4টে সাড়ে 4টের মধ্যে দিদি উঠে পড়ে। দিদির তো বাসি কাজও সারা হয়ে গেছে, কিন্তু আমার যদিও কিছুই করা হয়নি। আমি ঘুম থেকে উঠে জাস্ট কোনো রকম রেডি হয়ে হাঁটতে বেরিয়ে পড়েছি। এখন ওই সকাল 6টা মতন বাজে। তো বাড়ি ফিরে এসে তারপরে সব কিছু গুছিয়ে নেব। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন কি কি করি। আমি তো বুঝতে পারিনি যে সকালবেলা এতটা শীত লাগবে। কোনো রকম পাতলা একটা চাদর নিয়ে এসেছি, কিন্তু চাদরের ভেতর থেকে হাত বার করতেই ইচ্ছে করছে না কিছুতেই। গ্রামের পথ ছেড়ে আমরা কিন্তু এখন মেন রোডের ওপর দিয়েই হাঁটছি। ওই বানেশ্বরপুরের বাজার অবধি যাব, তারপরে আবার সেখান থেকে রিটার্ন নেব। তো কুয়াশার হালকা হালকা আভা কাটিয়ে সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন, দুর্দান্ত লাগছে কিন্তু। আর এই শীতের সকালে আমরা তো অনেকে লেপ ছেড়েই উঠি না, কিন্তু দেখুন আমাদের মুখে দুবেলা অন্ন জোগানোর জন্য আমাদের কৃষকেরা কত কষ্ট করে। আমরা যখন লেপ মুড়ি দিয়ে আনন্দে ঘুমের দেশে একদম থাকি বিলীন হয়ে, তখন তাদের সকালবেলা উঠে এই শীতের মধ্যে মাঠে যেতে হয়। আর চলে এসেছি আমরা প্রায় বানেশ্বরপুরের প্রাইমারি স্কুলের মাঠ পর্যন্ত। তো ওই দেখুন ধীরার সাথে আবার ধীরার একটা বান্ধবীও এসছে। আমরা যেহেতু বেরিয়েছি, ওকে ফোন করা হয়েছে, ও আবার আমাদের জন্য উঠে আসলো ঘুম থেকে। তা এরপরে আবার আমরা কিন্তু চলে এসেছিলাম সমীরদার একটু সবজি খেতে। তো দাদার সাথে দেখা হয়েছিল, দাদা যদিও জমিতে জল দিচ্ছিল, জল দিয়ে চলে গেছে। তো আমরা এখন কিছুটা লাল শাক কিছুটা পালং শাক নেব, তারপরে আমরা বাড়ি যাব। ফিরছি এবার আমরা বাড়ি। আমারটা শুধু একা দেখাচ্ছিস, আর তোমার মতো ঠান্ডা চা আমি খাই না, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে অলরেডি, খেয়ে কাপ ফেলে দিয়েছে। নদীর ধারে দাঁড়িয়ে শীতের রোদ পোহাতে পোহাতে চা শান্তি। বলো, আজকে যে তোমাকে ভোরবেলা ঘুম থেকে টেনে তুললাম, অভিজ্ঞতা বলো। দারুণ, কিন্তু এখন গিয়ে যে কাজ করতে হবে। সকালবেলায় লেপের মধ্যে থাকলে কি এই সুন্দর অভিজ্ঞতাটা পেতে? সেটা হয় না, তোর সাথে বেরোলে হয়, ভালোও লাগে। এই যা, তার জন্য বিগ বিগ থ্যাংক ইউ তোমাকে। আমি আবার শুধু শুধু থ্যাংক ইউ নিই না। ওই তো হবে, তা লাগে দুপুরবেলা লাল শাক ভাজা হবে। এই যে আমাদের এত কিছু হবে। হাঁটতেও বেরিয়েছি, বাজারও করেছি, এবার বাড়ি গিয়ে রান্না বান্না হবে। তো বাড়ি এসে বাসি কাজ সেরে কোনো রকম একটু উচ্ছে দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল আর কটা মাছ ভাজা করে নিলাম। তো ছেলের আজকের থেকে পরীক্ষা শুরু হয়েছে। ওর যদিও পরীক্ষা সেরকম কোনো টেনশনই নেই, যদিও আমারও নেই, করিও না সেই বিষয়ে টেনশন করে আর কী বা হবে বলুন। তো যাই হোক, ওরা বেরো, তারপরে আর বাকি কাজগুলো করে নেব। তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে
চলে গেলাম একটি পুচকি সোনার জন্মদিনের নেমন্তন্ন খেতে। এখন অনেকটাই রাত হয়ে গেছে যদিও, তো ছেলের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে সেই জন্য আমাদের যেতে যেতে প্রায় রাত 9টা হয়ে গেছিলো। তো সেই সময় ও তো ভীষণ কান্নাকাটি করছিল, ওর সাথে কোনো ছবিও তুলতে পারিনি আর কোনো ফটোও নেই, কারণ সারা দিন তো এত লোকজন, বুঝতেই পাচ্ছেন ছোট মানুষ, সবে 1 বছরের জন্মদিন ওর। তো তারপরে আর কি আমরা নিজেরা বসে অনেকে মিলে গল্প করছিলাম, আর এদিকে তো খাওয়া দাওয়া চলছে প্যান্ডেলে। তো এই বৈঠকটা উঠলে তারপরে আবার আমরাও খেতে বসবো। তো কিছুক্ষণ বসার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। প্রথমেই চলে আসলো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর মুগ ডাল, তারপরে ছিল কাতলা কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা। যদিও আমি আর আমার ছেলে কিন্তু মাটনটা একদমই খাই না। আর জানেন তো, এত শীতের মধ্যে সমস্ত খাবারগুলো গরম গরম সার্ভ করছিল, এত ভালো লাগছিল খেতে। আর রান্নাও হয়েছিল খুব সুন্দর, দেখুন পুরো ধোঁয়া ওঠা ভাত, তারপরে কষা মাংস, সব কিছুই কিন্তু একদম গরম গরম পরিবেশন করছিলেন ওনারা, খুবই ভালো। আর রান্নাগুলো প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর হয়েছিল খেতে। তো আমি আর ছেলে চিকেন নিলাম। খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে, চলে এসেছিল চাটনি, পাঁপড়। তো আমার এই ছোট ছোট ব্লগ ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরপরে চলে এসেছে শেষ পাতে দই আর মিষ্টি। প্রিয়ার খালাটা সঙ্গে প্রিয়ার হাসি, খুশি, আমি খুব খুশি। নিমন্ত্রণ খাওয়া শেষ, এখন রাত 11টা বাজে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর ভালো যাকে শীত পড়েছে, আমার তো অন্তত শীত লাগছে না, আমার অতটা ঠান্ডা লাগছে না। তো ওর বাবা মাকে নিয়ে আর ছেলেকে নিয়ে বাইকে করে চলে গেছে। তো আমাদের দাঁড়াতেই বলেছিল, তো যদিও পাশের পাড়াতেই যেহেতু, সেজন্য আমি আর প্রিয়া হেঁটে হেঁটেই বাড়ি চলে আসলাম। তো সেদিনকার বেশ কিছু ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে। টাটা, বাই।